আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। দলাই লাইলাপুর সড়কের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় যুবকের অর্ধমৃত দেহ উদ্ধার। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আজ কাকভুরে যখন মানুষ প্রাতঃভ্রমণে বেরোন এবং পূজার ফুল তুলতে মহিলারা যখন বের হন, তখনই দেখতে পান দলাই লাইলাপুর সড়কের পাশে দলাই শ্মশান ঘাট থেকে সামান্য দূরে একজন যুবককে হাত পা বাঁধা অবস্থায় সড়কের পাশে ফেলা অবস্থায় রয়েছেন। তো সঙ্গে সঙ্গে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি জানাজানি হতেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। সেকেন্ড অফিসার ঝুনুরঞ্জন দেউরি ঘটনাস্থলে পৌঁছে সেই যুবককে উদ্ধার করেন। ইতিমধ্যে আমরা যে ভিডিও পেয়েছি সেই ভিডিও দেখা যাচ্ছে যুবক জীবিত রয়েছেন, কিন্তু তিনি চরম অসুস্থ রয়েছেন। সমস্ত রাতের যেটা ঠান্ডায় তবু ঠান্ডা, গতকালকের রাতের সেই ঠান্ডার মধ্যে রাত কখন তাকে এখানে ফেলা হয়েছে, কারা নিয়ে এসে এখানে ফেলেছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো উত্তর আমরা পাইনি। যে বিষয়টি অবগত হয়েছে সেই যুবক জীবিত রয়েছেন, তিনি কথাও বলেছেন। তিনি উল্লেখ করছেন তিনি সোনাবাড়িঘাট এলাকার বাসিন্দা, বিধানসভার সোনাবাড়িঘাটের বাসিন্দা তিনি। আর এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে আমরা আরো একটি খবর পাই সোনাবাড়িঘাট এলাকা থেকে, আজ 3-4 দিন থেকে একজন যুবক নিখোঁজ রয়েছেন। তিনি হচ্ছেন শাহজাহান, তিনি একজন অটো চালক। সেটা কিন্তু আমরা সম্পূর্ণ নিশ্চিত নয়, অসমর্থিত সূত্রে যে খবরটি পেয়েছি সেটা হচ্ছে। আর যে যুবককে উদ্ধার করা হয়েছে তিনি ভালোভাবে কথা বলতে পারেনি এখনো পর্যন্ত। তার কাছ থেকে যে 2-3টি শব্দ আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে সে সোনাবাড়িঘাটে, সেটা নিশ্চিত সোনাবাড়িঘাট এলাকার। তাকে কোনো একটি জঙ্গলে রাখা হয়েছিল, সে বিষয়টি সে উল্লেখ করছে। চোখ বাঁধা অবস্থায় কোনো একটি জঙ্গলে তাকে রাখা হয়েছিল। এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কারা তাকে নিয়েছিল, কোন জঙ্গলে তাকে রাখা হয়েছিল, কি উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছে, এটা আদৌ কি অপহরণ না অন্য কোনো ঘটনা, সেটা পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত আমরা স্পষ্ট নই। বাসা সোনাবাড়িঘাট হাত পা বাঁধা অবস্থায় যেভাবে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে কিন্তু চরম একটি উদ্বেগের বিষয়। আর এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রচন্ড শীতে যদি রাতে এই ব্যক্তির মৃত্যু হয়ে যেত তাহলে সংশ্লিষ্ট এলাকার মানুষ উল্লেখ করছেন যে এলাকার কিন্তু চরম দুর্নাম হয়ে যেত। এই এলাকাতে বসবাস করেন সাধারণত মণিপুরী মানুষ রয়েছেন, এখানে আছেন বাগানি সম্প্রদায়ের হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষ, এখানে বাঙালি হিন্দুর মানুষও রয়েছেন, আছেন মুসলিম মানুষ। সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটি মিলাপ্রীতি স্থান সাধারণ মানুষ কামনা করছেন। যুবক দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা আরেকটি বিষয় অবগত হয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, তার পরিবার সে খবর পেয়েছে, তার পরিবারও কিন্তু ছুটছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। তো ঘটনার তদন্ত শুরু হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশি তদন্তে প্রকৃত যেটা রহস্য সেটা বেরিয়ে আসবে। ঘটনার খবর পেয়ে যে ঘটনাস্থলে পৌঁছেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজ করা একজন যুবক কন্টেন্ট ক্রিয়েটর ফয়েজ আহমেদ মজুমদার। আমরা ফয়েজ আহমেদের সহিত টেলিফোনে কথা বলি। তো তার সাথে যে টেলিফোনে আমাদের যেটা কথোপকথন হয়েছিল সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। ফয়েজ আহমেদ সেখানে রয়েছেন, আমরা সরাসরি ফয়েজ আহমেদের কাছ থেকে সে কি ঘটেছিল আজকের যেটা ঘটনা সে ঘটনা সম্বন্ধে জানতে চাইবো। তো ফয়েজ, তুমি কি আছো? হ্যাঁ আছি আসলে। আচ্ছা, ঠিক এক্সাক্ট কি ঘটনা হয়েছিল, তুমি যা যা পেয়েছো সেটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করছি। দেখুন, সকালে আমার কাছে কল আইছে, বাবুল কৈরি নামের একজন দাদা আমার কল করছে। এখানে একজন মানুষ হাত পাও বান্ধি এখানে ফালানি অবস্থায় আমার কইছে যে তুমি আও। তখন আমি এখান থেকে গেছি, আমার ঘর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর এখানে ঘটনাস্থলে গেছি, গিয়া দেখছি সত্যি হাত পাও বাঁধা অবস্থায়, কিন্তু মানুষ এখনো মানে জীবিত আছে, মৃত না। এখন এখানে গিয়া স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা কইছি এবং পরে পুলিশ প্রশাসন আইছেন, তারা খবর দিয়েছেন। পুলিশ প্রশাসন আওয়ার পরে ওনাকে উঠানো হয়েছে, হাত পাও বান্ধা খোলা হয়েছে। এরপরে ওনার কাছ থেকে যেটা বক্তব্য আমরা লইছি, বক্তব্য উনি কইছে যে ওনার বাড়ি সোনাবাড়িঘাট এবং 4-5 দিন ওনাকে জঙ্গলে রাখা হয়েছে এবং অতটুকু কইছেন। আর আরেকটা জিনিস কইছেন যে উনি জায়গার থেকে কোন জঙ্গলও আসলা এটাও কইতে পারতা না, চোখ যেহেতু বান্ধা অবস্থা। এরপরে এখান থেকে উঠাই এত পুলিশে নিশ্চয়ই। আমরা সকালবেলা ইনফরমেশন পাইছি আমরা যে আরজানপুর রাস্তার এখানে একটা অজ্ঞাত মানুষের এখানে হাত পাও বান্ধিয়া ফালানি হয়েছে, চোখ বান্ধা ছিল, যেটা আমরা সবাই আইয়া সচক্ষে দেখলাম। হ্যাঁ, আমার ভাতিজা আমার সকালে ইনফরমেশন দিছিল অনুপ,
তো আমরা পুলিশ ধীররঞ্জন দাস স্যারকে আমরা ফোন করলাম, তো আইসিউ টাইম হওয়ার পরে টাইম উদ্ধার করে নিয়েছি। আমার বাবুলদা আছে, আমার পিসা আসুন বা আমরা জনসাধারণ যারা আছি সবাই তারা দেখছে। মানুষটা তার কথায় বোঝা গেল যে হ্যাঁ সোনাবাড়ি ঘাটের মানুষ। 4-5 জন মানুষ গত 2-3 দিন আগে তারে বান্ধিয়ে হাত পা বান্ধিয়ে নিছিল, যেটা সেকেন্ড অফিসারের সামনে কইলো আর কি, যেটা আমরা শুনতাম বললাম। তো যাক মানুষটা এখন জীবিত আছে, হ্যাঁ বাকি তদন্তে প্রকাশ পাইব তারা কোন কিভাবে তারা কিবা কিতা হইল এটা বুঝা যাইব আর কি। ঠিক আছে, অতটুকুই আমরা